এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। ব্যাপারটা আত্মসম্মানের, নিজেদেরকে আসলে প্রমাণের কোনো কিছু নাই। এখন হচ্ছে ব্যাপারটা আত্মসম্মানের, বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে। বাট কোচের সাথে আমাদের এই প্রায় 5-6 মাস ধরে এই ঝামেলাটা চলতেছে। এটা সম্পর্কে আসলে আমাদের যে কিরণাপা এবং সাবেক প্রেসিডেন্ট স্যারও জানতেন এবং আমাদের ইমরান ভাইকে আমরা জানানো হয়েছে অনেকবার। ওনারা সাথে যাওয়ার আগে বলছিল কি যে কোচ চেঞ্জ করবে। আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে এখানে যারা হচ্ছে স্টাফ যারা আছে সহকারী কোচ ওনারা সবই জানে, কিন্তু এখন তারা জানি না কেন মুখ খুলতেছে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের মনে হয়েছে কি আমাদের বাংলাদেশটার আমাদের খেলাটা যদি ধরে রাখতে হয় হয়তো বা এই কাজটা আমাদের করা দরকার। এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা ছাড়া ওনারা যেই ডিসিশন দিবে আমরা মেনে নিব। আমাদের একটা আপত্তি, এক্স্যাক্টলি আমরা এই কোচের ব্যাপারে অনেকবার বলছি, তারা কোনো স্টেপ নেয় নাই, সেটা বড় ব্যাপার না। তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবারও ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে, আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা, খেলবো আমরা। ভাইয়া যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়, আপনারা কেউ বুঝবেন না। তো এই বিষয়টা আমাদের সাথে একটু কথা বলা উচিত ছিল। আমরা মাঠে বিশেষ করে মেন্টালি খুবই প্রেসারে থাকি, কারণ উনি হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি, মানে হচ্ছে হয়তো দেখা যাইতেছে সকালবেলা অনেক সকাল আমাদের উঠতে হয়, ওই সকালে আপনারাও উঠেন না কোনো নিউজ ছাড়া। তো দেখা গেছে যে আমরা হয়তো বা একটু ক্যাজুয়াল থাকতেই পারি, কিন্তু উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে সেটা আসলে আমরা মেন্টালিভাবে অনেক মানে আপসেট হয়ে যায়, প্র্যাকটিসে মন বসে না, কোনো কিছুতে মন বসাতে পারে না। এবং ইভেন সেটা গেম চলাকালীনও আমাদের সাথে হয়েছে। আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা মানে সংসারে মানে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনার কেমন লাগবে? আপনি কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কি আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে? তো আমাদের সাথে সেটাই হচ্ছে, মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না। আমরা মাঠে 100% দিব কীভাবে? বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে হচ্ছে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? আমরা অ্যাডাল্ট এখন, তো আমাদের একটা পার্সোনাল লাইফ আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে রেস্টের দিনে যে কোনো সময় মন চাইলে কফি ক্যাপে কফি খাইতে যেতে পারি, বন্ধু বান্ধবদের সাথে ইয়া করতে পারি, এটা স্বাভাবিক। তো কিছু বাফুফিতে কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান ফোড়া দেয়। তো এটা হচ্ছে আমাদেরকে সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। ইভেন আমাকে হচ্ছে মাঠে এই কথার জন্য হচ্ছে আমি নাকি মনোযোগ নাই মাঠে, আমার নাকি মানে খেলার ট্রেনিংয়ে আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। সব কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি বিধায় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। সো রেজাল্ট সবাই দেশের মানে অনেক প্রোফাইল ভারী কোচ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ওনার প্লেয়িং ক্যারিয়ার অনেক লম্বা। আমি বিগত কোচদের কথা বলবো না, কারণ ওনাদের নিয়েও অনেক কন্ট্রোভার্সি। মেয়েরা এখন যে অবস্থানে আছে সেটার পিছে সবথেকে বড় অবদান হচ্ছে ফেডারেশনের, কারণ 10টা বছর এক জায়গায় রেখেছে বিধায় মেয়েদের পারফরমেন্স এখন এখানে। এখন আপনি এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন মেয়েরা রেজাল্ট এনে দিবে আপনাদেরকে, এটা দেশের জন্য। তো আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা হচ্ছে আপনাদের দেশের মেয়ে। তো সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে, তাদের প্রায়োরিটি আগে, তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি এবং আমরা সেটাই করব।